রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের প্রবল বাধা সত্ত্বেও শেষ পর্যন্ত পশ্চিমবঙ্গে শুরু হচ্ছে এসআইআর। ভোটার তালিকা থেকে নাম বাদ পড়া নিয়ে চলা রাজনৈতিক তরজার মাঝে বড় পদক্ষেপ নিয়ে নিল জাতীয় নির্বাচন কমিশন। ভোটারদের পরিচয় যাচাই স্বচ্ছতা আনতে এবার সাইন প্রযুক্তি চালু করল ইসি অর্থাৎ ইলেকশন কমিশন। কমিশনের দাবি, এই নতুন ব্যবস্থা চালু হলে অনলাইন আবেদনের মাধ্যমে ভুয়ো বা ভুলভাবে নাম তোলার কিংবা মুছে দেওয়ার সম্ভাবনা কার্যত একেবারে চিরতরে বন্ধ হয়ে যাবে। গত সেপ্টেম্বরে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর অভিযোগ করেছিলেন, অনলাইনে প্রায় 6,000 ভোটারের নাম মুছে ফেলার চেষ্টা চলছে। তার দাবি ছিল, অধিকাংশ ক্ষেত্রেই প্রকৃত ভোটারদের নাম ও তথ্য অপব্যবহার করে এই আবেদন জমা দেওয়া হচ্ছে। এমনকি ফর্ম জমা দেওয়ার সময় ব্যবহৃত মোবাইল ফোনও প্রকৃত ভোটারদের ছিল না। এই বিতর্কের পরই নতুন পদক্ষেপে নামল কমিশন। ইসি আইনের পোর্টাল ও অ্যাপে চালু হওয়া এই সাইন ব্যবস্থা ব্যবহার করা যাবে ভোটার তালিকার নতুন রেজিস্ট্রেশন, নাম বাদ দেওয়া বা সংশোধনের ক্ষেত্রে। অর্থাৎ ফর্ম নাম্বার 6, 7 এবং 8 পূরণের সময় এবার থেকে আবেদনকারীকে তার আধার লিঙ্কযুক্ত মোবাইল নাম্বার ব্যবহার করে নিজের পরিচয় যাচাই করতে হবে। কিভাবে কাজ করবে এই প্রযুক্তি? প্রথমে ফর্ম পূরণের পর সাইন সিস্টেম জানতে চাইবে ভোটার কার্ড এবং আধার দেওয়া নাম এক কিনা। এরপর আধারের সঙ্গে যুক্ত ফোন নম্বরে একটি ওটিপি যাবে। সেই ওটিপি দিয়ে যাচাই প্রক্রিয়া সম্পূর্ণ করলেই আবেদন গৃহীত হবে। কমিশনের এক আধিকারিকের কথায়, আগে যাচাই ছাড়াই কেউ আবেদন জমা দিতে পারতেন। এখন থেকে সংশ্লিষ্ট ব্যক্তির আধার লিঙ্কযুক্ত ফোন নম্বর ছাড়া কোনো পরিবর্তন সম্ভব নয়। ফলে স্বচ্ছতা বাড়বে এবং জালিয়াতির সুযোগ সম্পূর্ণরূপে কমে যাবে।